যুদ্ধের আগে কৃষ্ণের কাছে দুইজন গিয়েছিলেন সাহায্য চাইতে, দুর্যোধনও গিয়েছিলেন, অর্জুনও গিয়েছিলেন। কৃষ্ণ বলেছিলেন যে পরশুদিন যুদ্ধ হবে, কালকে তোমরা আসো, কে আমার সাহায্য চাও। তো দুই দল গেছে, অর্জুন গেছেন আর দুর্যোধন গেছেন। তো অর্জুন আগে গেছেন, আগে গিয়ে দেখেন ভগবান শুয়ে আছেন, একদম সরাসরি ঘরে ঢুকেছেন, কৃষ্ণের চরণ তলে বসে আছেন চুপচাপ, আর ভগবানের চরণ আস্তে আস্তে করে দাবাচ্ছেন, মালিশ করছে, মেসেজ করছে। কিছুক্ষণ পরে দুর্যোধন ঢুকেছে। দুর্যোধন ঢুকে অবাক, আরে অর্জুন আগে ঢুকে গেছে, তো অর্জুন আগে বর নিয়ে নিল নাকি। তো দুর্যোধন গিয়ে কৃষ্ণের মাথার কাছে বসছে। কৃষ্ণ সব জানেন কিনা, জানেন কিনা। দুজন ঢোকার পরে ভগবান ঘুম থেকে উঠে বসছেন, বসে দেখেন সামনে কে, সামনে কে, অর্জুন। কেন, দুর্যোধন পিছনে পড়ে গেছে কিন্তু মাথার কাছে বসছিল। বলছে অর্জুন তুমি কখন এসছো? বাহ, খুব ভালো, আমি কখন এসছো তুমি তো, আমি তো জানতে পারিনি। ভগবান জানেন না, জানেন কিনা, ভগবান জানেন কিনা? হ্যাঁ জানেন, কখনো ঘুমান না ভগবান। তো অর্জুন কখন এসছো আমি জানি না। তখন দুর্যোধন পিছন থেকে বলছেন আমিও এসছি কিন্তু। ও তাই নাকি, আচ্ছা, ও পিছনে আছেন তো, আচ্ছা। বলছে আমিও এসছি কিন্তু। বলছে ঠিক আছে, দুজন এসছো, তা আমি তো কথা দিয়েছিলাম তো তোমাদের সাহায্য করব। তো দুই দল যেহেতু এসছো, এক দলে আমি থাকবো, আমি তো একা ব্যক্তি, আর এক দলে আমার এক অক্ষয়িনী, মানে কয়েক লাখ সেনা, এক অক্ষয়িনী নারায়ণী সেনা থাকবে। তা তোমার দুজনের চয়েস করো, কে কোনটা চাও। তবে অর্জুনকে যেহেতু আমি আগে দেখেছি, তাই অর্জুনকে আমি ফার্স্ট অপশনটা দেব। আরেকটা কথা হচ্ছে অর্জুন বয়সে ছোট, তাই ছোটদের আগে সুযোগ দিতে হয়। তাই অর্জুন তুমি আগে বলো, আমাকে চাও নাকি আর কি ছিল যেন, আর কি ছিল, এক অক্ষয়িনী নারায়ণী সেনা। অর্জুন বলছেন কৃষ্ণ আমার মনের খুব ইচ্ছা তুমি আমার দলে থাকবে। ভগবান একটু পরীক্ষা করলেন, কি বলছো বোকার মতো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকেই সুযোগটা দিলাম, তুমি একটু বিচার করে দেখো, আমি কিন্তু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করব না, অস্ত্রই ধরবো না, আমি যুদ্ধ করবো না, তুমি চিন্তা করে দেখো, আরেকবার সুযোগ কিন্তু, তুমি, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চিন্তা করো। অর্জুন কিছুক্ষণ চিন্তা করে বলছে কৃষ্ণ আমার মন কিন্তু আর বিপরীত হচ্ছে না, আমি তোমাকেই চাই, তুমি আমার রথের সামনে থাকবে, আমাকে শুধু গাইড করবে, ডাইরেকশন দেবে, কোন দিকে যাব, কি করব, কাকে তীর ছুঁড়বো, এইটুকুই যথেষ্ট। আমাকে শুধু কি করবে, গাইড করবে। তো ওর দুর্যোধন চিন্তা করছে, আরে অর্জুন তো বলছে তোমাকে নেবে, তুমি বারে বারে পুশ করছো কেন, আমার সই না হলে যথেষ্ট। দুর্যোধন তো চাইছে আমার কৃষ্ণকে নিয়ে তো কোনো কাজ হবে না, অস্ত্র ধারণ করবে না, বেকার লোকটা। সেই ভগবান যার নির্দেশে দুনিয়া চলে, তাকে নিজে কিছু করতে হয় না, তিনি তো আনন্দময় পুরুষ। নমামি সরম সচ্চিত, তারপরে আনন্দ রূপম। ভগবান কি হচ্ছেন, ভগবান হচ্ছেন আনন্দময় রূপ। তাই ভগবান তাকে কোনো কিছু করতে হয় না, তিনি, তাই অর্জুন বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না, তো তুমি শুধু আমাকে গাইড দেবে, ব্যাস যথেষ্ট। দুর্যোধন তো খুব খুশি হয়েছেন, ভীষণ খুশি হয়েছেন। কেন, কেন, অর্জুনটা বিশাল বোকা ছেলে, কেননা ভগবান অপশন দিল এক অক্ষয়িনী সেনা না নিয়ে কাকে নিয়েছে, এই অলস লোকটাকে। কোন লোকটাকে, কৃষ্ণ ঠাকুরকে। দুর্যোধন বললেন এ অর্জুনটা বিশাল বোকা। আরে ভগবান ওকে প্রথম অপশন দিল,
তো এক অক্ষয়ণী সেনা চেয়ে নিতে পারতো, নেই। তো এবারে বলুন রেজাল্টটা কে পেয়েছে, ভোটে কে জিতলো, অর্জুন না দুর্যোধন? হিসাব কি বলছে? একই যুদ্ধক্ষেত্রে পৌপাত তার কবিতাতে লিখছেন, একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন অর্জুন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে, দুর্যোধন মরে। এটা প্রমাণ তো। অর্জুনের কিচ্ছুই করতে পারেননি। কেন না, অর্জুনের গাড়ির সামনে ড্রাইভার ছিল পাক্কা একদম ভগবান। তিনি যেভাবে গাড়ি চালিয়ে নিয়েছেন, তীর যদি ভীষণ বেগে তীর ছুঁড়ে আসে, শুধু গাড়িটাকে এক হুমকিতে একটু কাত করে তীর এদিক থেকে বেরিয়ে গেছে। আপনারা জানেন কর্ণের একাগ্নি বাণ ছিল, সে বাণটা রেখেছিল অর্জুনকে মারার জন্য, এটা জানেন না। আর সেই বাণ নিক্ষেপ করেছে কে? কর্ণ, বিশাল মহারথী কর্ণ। আর ড্রাইভার ছিলেন কে? অর্জুনের ড্রাইভার ছিলেন। দূর থেকে বাণ ছুঁড়েছে, বাণ ধেয়ে আসছে, অর্জুনের মৃত্যু নিশ্চিত। আর ওই বাণ কিন্তু অব্যর্থ বাণ, মানে কাউকে মারবেই, এই বাণ বেকার যাবে না। কিন্তু ভগবান এই পা দিয়ে এক ধাক্কা দিয়েছেন গাড়িতে, রথে। যেই ধাক্কা দিয়েছেন রথের টাকা পাংচার হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, রথ বসে গেছে। যেই বসে গেছে, অর্জুনের বাণটা, কর্ণের বাণটা এসে অর্জুনের বুকে লাগার কথা, অর্জুনের মাথার মুকুট কেটে বের করে নিয়েছিল। বুঝতে দেখেছেন কি করবে? তিনি তো হচ্ছেন গাইড দিয়েছেন। ভীষ্মদেব বর্ষার আকারে বাণ ছুটছেন, ভগবান তার ছাতিটাকে ফুলিয়েছেন, একটাও বাণ পিছনে যেতে দেয়নি, প্রত্যেকটা বাণ তিনি বুকে নিয়েছেন। সেই হচ্ছে ভগবান।